এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমানতের অপর নাম হইল ঈমান। যার কাছে আমানতদারি নাই তার যেন ঈমান নাই। ভাই, ঈমানের কিছু কোয়ালিটি আছে, কিছু গুণ আছে। কি আছে? ঈমানের কিছু কোয়ালিটি আছে, কিছু গুণ আছে। যেমন গাছের মধ্যে আম আসে, কাঁচা অবস্থায় একটা রং থাকে, রং যখন ফাইকা যায় আমটা তখন আলাদা একটা রং ধরে, ঠিক না বেঠিক? ফাঁকা অবস্থায় একটা রং হয়ে যায়, কাঁচা অবস্থায় একটা আলাদা রং হয়ে যায়। ইমানদারের যখন কোন কুরআন হাদিসে আলোচনা শুনবে, ইমানদারের ইমান আরো বেড়ে যায়। কি হয়ে যায়? ইমানদারের ইমান আরো বেড়ে যায়, ইমান তাজা হয়ে যায়। এই জন্য ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে ইমানদারের দাম আছে। কি আছে ভাই? ইমানদারের দাম আছে। দুনিয়ার জমিনে যখন ওয়াত্তাওয়ালা, টেকাওয়ালা, শিক্ষিত যারা দুনিয়ার জমিনে, তাদের দাম আছে, আছে না নাই? কথা বলেন না দেখি। দাম আছে। ও ভাই, দুনিয়ার জমিনে একজন রিস্কাওয়ালা গরিব, তার যদি ইমান থাকে, আসমান জমিনের মালিক আল্লাহ বলেন, হে দুনিয়ার জগৎবাসীরা, তোমাদের কাছে হয়তো ওই রিস্কাওয়ালার দাম নাই, কিন্তু আমি আল্লাহর কাছে ওই রিস্কাওয়ালার দাম আছে। কে আছে? রিস্কাওয়ালার দাম আছে। ও ভাই, ইমান কিন্তু এমনি আসে না। ইমানের জন্য মেহনত করতে হবে। ইমান যদি বানাইতে হয়, আমানতের হেফাজত করতে হবে। কি করতে হবে? কথা বলেন না দেখি। আমানতের হেফাজত করতে হবে। ইমান এমনি আসে না। ইমানের জন্য নবী আলাইহিস সালাম জান কুরবানি করে দিয়েছেন। কি করছেন? নবী আলাইহিস সালাম জান দিয়ে দিয়েছেন। আল্লাহওয়ালা একজন বুজুর্গ শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহি আলাই, একজন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহি আলাই প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। কতদিন করে? প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। এবার লাগাতার 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে একটা দোয়া করে। কয়টা দোয়া? একটা দোয়া করে যে, আল্লাহ, আমি যদি জান্নাতে হই গো, আমার সাথে দুনিয়ার জমিনের একটা মহিলা জান্নাতি সাথী হবে। আল্লাহ, ওই জান্নাতি মহিলাকে আমি দেখবার চাই। কি কর চাই? আমি জান্নাতি মহিলাকে দেখবার চাই। আল্লাহ, ওই মহিলাকে আমাকে দেখায় দাও। আল্লাহ তাআলা আব্দুল ওয়াহিদকে ইলহামের মধ্যে জানিয়ে দিলেন, আব্দুল ওয়াহিদ রে, তোমার সাথে যে জান্নাতি সঙ্গিনী হবে, যেই মহিলাটা তোমার সাথী হবে, ওই মহিলার নাম হইল মাইমুনা। নামটা কি? তার নামটা হইল মাইমুনা। তার দেশের বাড়ি হাফসা। সে বসবাস করে কুফার জঙ্গলে। ওই কথা যখন জানিয়ে দিলেন, আব্দুল ওয়াহিদ ইবনে উনি কি করলেন? তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ শেষ করে ওই মহিলার তালাশে বের হয়ে চলে গেলেন, মহিলার খোঁজ নেওয়ার জন্য। এবার কুফা এলাকা চলে গেলেন। কুফা এলাকা চলে যায় এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, ও এলাকার বাইরা, এমন একটা মহিলার পরিচয়, যার নাম মাইমুনা, দেশের বাড়ি হাফসা, তোমরা কি চেনো নাকি ওই মহিলাকে? বলে, না না, ওই মহিলাকে আমরা চিনি না। কিন্তু একটা মহিলা ওই জঙ্গলে বসবাস করে আল্লাহর ইবাদত করে। মহিলাটা একবারে কালো করছি। কি বলছে? একবারে কালো। এতে বোঝা যায় কালো মানুষও আল্লাহর কাছে দাম আছে না নাই? দুনিয়ার মানুষের কাছে কালো মানুষের কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কাছে দাম আছে। কেন দাম আছে? যার ভিতরে ঈমান আছে, ঈমানের কারণে মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। এই জন্য সুন্দর হইলে আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায় না, অর্থ দিয়ে আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায় না। একমাত্র দামি হওয়া যদি লাগে, ঈমান নামক দৌলত লাগবে। কি লাগবে ভাই? ঈমান লাগবে। এবার আল্লাহর বান্দা কি করলেন? মহিলার পরিচয় যখন জিজ্ঞাসা করলেন, এলাকার লোকেরা বলেন, কুফার জঙ্গলে বসবাস করে, আমরা এলাকার লোকেরা ওই জঙ্গলে যাইতে পারি না, হিংস্র প্রাণী বসবাস করে, ওই জঙ্গলে কেউ যায় না, ভয় পায়। এবার আব্দুল ওয়াহিদ ওই কথা শোনার পরে দেখার যে আগ্রহ ছিল, আরো আগ্রহ বেড়ে গেছে। কি হয়েছে? আগ্রহ বেড়ে গেছে। এবার উনি কি করলেন? কুফার জঙ্গলে চলে গেলেন। যায় দেখে পাহাড়ের উপরে উঠছে, দেখে পাহাড়ের নিচে একটা মাঠ, শুরু একটা মাঠ। ওই মাঠের মধ্যে আল্লাহর বান্দি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। উনার একদল ছাগল ঘাস খাইতেছে।
এবার আল্লাহর বান্দি যখন নামাজরত অবস্থায় আব্দুল ওয়াহিদ শায়েখ ইবনে আব্দুল ওয়াহিদ উনি তাকায় দেখে নামাজ পড়তেছে, ছাগলগুলা ঘাস খাইতেছে, আর একদল বাঘ ওই মহিলা এবং ছাগলকে চতুর্পাশে পাহারা দিতেছে। কি করতেছেন? চতুর্পাশে পাহারা দিতেছেন। এবার আব্দুল ওয়াহিদ কি করলেন? তাকায়া দেখতেছে মহিলাটা যখন কি করে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। মহিলাটা এবার তাকায়া দেখে, ওনাকে জিজ্ঞেস করলেন, বলে হে আব্দুল ওয়াহিদ, তুমি কেন তাড়াহুড়া করে আমাকে দেখতে আসছো? তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে, দুনিয়াতেই কেন তুমি তাড়াহুড়া করে আমাকে দেখতে আসছো? এবার আব্দুল ওয়াহিদ অবাক হয়ে গেছে গা, কিরে তোমাকে তো বোন আমি কোনোদিন দেখি নাই, আমাকেও তুমি কোনোদিন দেখো নাই, আমার নামটা তুমি কেমন করে জানলে, আমার পরিচয় তুমি কেমন করে জানলে? ওই মহিলাটা বলে, হে আব্দুল ওয়াহিদ, তোমার নাম শুধু জানি নাই, যখন আল্লাহ তাআলা রুহু বানাইছিল, আল্লাহ তাআলা বলছিল আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, ক্বালু বালা। আল্লাহ তাআলা যেদিন প্রশ্ন করছিল আমরা সবাই বলছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আমরা আপনাদের পরিচয় আল্লাহ তাআলার পরিচয় দিয়েছিলাম। সেদিন তুমি আব্দুল ওয়াহিদ আমার একবারে কাছের ছিলা, নিকটবর্তী ছিলা, সেদিন তোমাকে আমি চিনে ফেলেছি। কি করছি? সেদিন তোমাকে আমি চিনে ফেলেছি। বলে হে মা, হে মহিলা, হে বোন, বলো না তুমি কেমন করে মর্যাদা হাসিল করলা? তুমি নামাজ পড়ো আর তোমার ছাগলগুলা ঘাস খায়, আর একদল বাঘ তোমাকে এবং তোমার ছাগলগুলাকে পাহারা দেয়, এই মর্যাদা তুমি কেমন করে হাসিল করলা? ওই মহিলা বলে, হে আব্দুল ওয়াহিদ, আমার কাছে বেশি সময় নাই, কিন্তু জানিয়া রাখো বন্দাবান্দির একটা দায়িত্ব আছে। পৃথিবীর যত বন্দাবান্দি আছে সকল বন্দাবান্দির একটা দায়িত্ব আছে, আর একটা দায়িত্ব হলো আল্লাহ তাআলার হাতে। কার হাতে? আল্লাহ তাআলার হাতে। বন্দাবান্দির দায়িত্ব হলো আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানা দিছে যারা আমার ইবাদত করবে, যারা আমার গোলামি করবে, যারা আমার দাসত্ব করবে, তাদের দায়িত্ব হলো আমার গোলামি করা। কি করা? বন্দাবান্দির দায়িত্ব হলো আমার গোলামি করা। আমি রবের দায়িত্ব হলো ওয়াকানা হাক্কান আলাইনা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর দায়িত্ব হলো বন্দার জান মাল হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলার হাতে। কার হাতে? আমি আল্লাহ তাআলার হাতে। এখন দেখেন একটা মহিলা কেমন মর্যাদা হাসিল করছে, বাঘও তাকে পাহারা দেয়। এই জন্য এমন মহিলা যদি তৈরি করতে হয়, এমন মা যদি গড়তে হয়, আপনি আমার যেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, ওই মেয়েটা এমএ ইমানদার হয় নাই, এমন একটা মার গর্ভে থেকে দুনিয়াতে আসছে, আসার কারণে এমন মর্যাদা লাভ করছে, আল্লাহ তাআলা বাঘকে তার গোলাম বানায়া দিছে। কি করছেন? গোলাম বানায়া দিছে। এই জন্য মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, এমন একটা মা দরকার আছে না নাই? মা যদি ভালো হয় ভালো একটা সন্তান আশা করা যায়, গার যদি ভালো হয় ফলের একটা ভালো আশা করা যায়। ঠিক না বেঠিক? এই জন্য মহিলা মাদ্রাসার দরকার আছে। ওই মহিলা মাদ্রাসাকে একটা ভালো সন্তান আসবে, একটা যোগ্য আলেম আসবে, সেরকম বড় বড় আল্লাহওয়ালা একজন মার দুনিয়ার থেকে, মার গর্ভে থেকে দুনিয়াতে আসবে। এই জন্য মা যদি ভালো না হয় ভালো একটা সন্তানের আশা করা যায় না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলেন চারটা জিনিস যারা ধরে রাখবা, একটা হলো হিফজ আমানত। একটা কি? এক নম্বরে হিফজ আমানত। এখন তো আমাদের কাছে আমানত নাই। কি নাই? আমানত নাই। আগের যুগের আমানতদারি কেমন ছিল? কাজী আবু বকর, তাদের আমানত কেমন ছিল দেখেন। এখন আপনি আমার হালত মিলান। কাজী আবু বকর এমন আমানতদার ছিলেন, মক্কার নগরীতে যখন হাঁটাহাঁটি করতেছেন, এবার মক্কার জমিনের মধ্যে কোটি টাকার সম্পদ পেয়েছে, কোটি টাকার একটা হার পেয়েছে, হীরার একটা হার পেয়েছে। পাওয়ার পরে এবার হাতে নিলেন, দুর্ভিক্ষর আমল চলতেছে,
3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় এবার কাজী আবু বকর যখন হাতে নিলেন, এবার আল্লাহর কোরআনের কথা স্মরণ হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তাআলার আয়াত স্মরণ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওই আয়াত যখন শুরু হয়ে গেছে, আল্লাহ বলছেন তুমি কি করো? আমানত তার আহলের কাছে পৌঁছায় দাও। কি করো? তার আমানত আহলের কাছে পৌঁছায় দাও। ওই আমানত কিন্তু তোমার না, তার কাছে পৌঁছায় দাও। এবার কাজী আবু বকর চিন্তা করলেন, আল্লাহ জানায় দিছেন ওই মালটা তো আমার জন্য হারাম, ঠিক না বেঠিক? ওই মাল আমি বক্ষণ করতে পারবো না। 3 দিন অনাহারি মানুষটা ফেটে খাবার নাই, এবার কোটি টাকা সম্পদ পাইছে। আপনি আমার ঝুঁকি যদি এরকম অবস্থা হইতো, কথা বলেন দেখি। মসজিদে মুসল্লি নামাজে যায়, মসজিদের সামনে যদি একটা 1000 নোট ফালা দেয়, 1000 টাকার নোট যদি একটা ফালায়, তে যাবো ঢোকা ফেলবে, ঠিক না বেটি? হ্যাঁ। আর যদি 3 দিন ক্ষুধার্ত রাখে, বলবে আল্লাহ গায়বী সম্পদ আমাকে দান করছে, ঠিক না বেটি? কথা বলেন না দেখি, আওয়াজ দেন না আপনারা। যদি কোটি টাকার সম্পদ পাইতো, দুর্ভিক্ষের আমল চলতো, 3 দিন ধরে কানা নাই, বলতো কি যে আল্লাহ আমাকে ভালোবাসা 3 দিন ধরে খাই না, আল্লাহ গায়বীর রিজিক আমাকে দিয়ে দিছে, ঠিক না বেটি? তাদের আমানত কেমন? এই জন্য আমানতদারি কাকে বলে? কাজী আবু বকর কি করলেন? এবার চিন্তা করতেছেন যে ওইগুলা তো আমার জন্য জায়েজ না। এবার কাজী আবু বকর উনি কি করলেন? যাই কার কোটি কার সম্পদ হারায় ফেলছে, মক্কার বাজারে একটু যায় ঘোষণা দিয়ে আসি। এবার মক্কার বাজারে চলে গেলেন, যা দেখে মক্কার বাজারে উঁচু একটা টেলার মধ্যে একজন মুরব্বী দাঁড়াইয়া ঘোষণা করতেছে, তোমরা কে আসো রে মক্কার জমিনের হে লোকেরা, আমার একটা ঘোষণা শুনো। মক্কার জমিনে আমি কোটি টাকা সম্পদ হারায় ফেলছি, সুতরাং তোমরা জানিয়ে রাখো, যারাই আমার কোটি টাকা সম্পদ পাইছো, ওইটা সবটা তোমার জন্য হারাম। তোমার জন্য কি? যারাই পাইছো তোমাদের জন্য হারাম, ওইটা কিন্তু ব্যবহার করতে পারবা না, তোমার জন্য হারাম হয়ে যাবে। আমি একটা ঘোষণা দেই, যে বাজারা আমার ওই সম্পদটা পাইছো, যদি আমার কাছে ফেরত দাও, তোমার জন্য একটা পুরস্কার আছে। কি আছে? একটা পুরস্কার আছে। কি পুরস্কার? এই যে আমার হাতে একটা লাল তলি, 500 টাকা একটা লাল তলি দেখতেছো, ওই লাল তলির মধ্যে হীরা মুক্তা আছে। আমার ওই মালটা যে ফেরত দিবে, আমি তাকে ওইটা গিফট করব। কি করব? ওইটা আমি তাকে গিফট করব। এবার কাজী আবু বকর কি করলেন? মুরব্বির হাতটা ধরে ফেলছে। এবার মুরব্বি আর বুঝতে বাকি রয় নাই, মুরব্বি এবার বুঝতে বাকি রয় নাই, আমার মাল বুঝি সেই পাইছে। কি করছে? সেই পাইছে, এই জন্য আমার হাত ধরছে। এবার মুরব্বিকে কি করলেন? মক্কার বাজার থেকে নিয়ে আসলেন, কাজী আবু বকরের বাড়িতে নিয়ে আসলেন। এবার মুরব্বিকে জিজ্ঞাসা করতেছেন, ও বাবা, আপনি কি রঙের, আপনি হীরার হার হারাইয়ে ফেলছেন, আপনার হাতটার বর্ণনা দেন। হাতটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি, কত গ্রাম ওজন? ওই মুরব্বি বলে, আমার হারের তলিটা অত ইঞ্চি বাই অত ইঞ্চি, আমার হীরার হাতটা কত গ্রাম ওজন, এরকম রঙের ফাতারগুলা। এবার কাজী আবু বকর হিসাব মিলায়া দেখে ওই মুরব্বির কথা আর হাতটা যে উনি দেখছে, হাত দেখা ওই মুরব্বির কথার সাথে মিলে গেছে। কি করছে? মিলে গেছে। এবার কি করলেন? ওই মুরব্বির হাতে কি করলেন? হাতটা উঠাইয়া দিলেন। এবার মুরব্বি বলে, বাবা রে, আমার কথা মতো ওই 500 টাকার হীরার মুদ্রার তৈলাটা তোমাকে আমি দিয়া দিলাম। কাজী আবু বকর বলে, এই মাত্র একটা নেক কাজ করে সম্পাদন করেছি, আমি তোমার 500 টাকার হীরার হার তৈলা নিয়ে আমি ওই আমানতের হেফাজত করে ইবাদত করছি, তোমার কাছে আমি নিতে চাই না। ওইটার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আমি হাশরের ময়দানে নিব। কি করব? ওইটার আমানতের জিম্মাদারি আমি আদায় করছি, একটা সওয়াবের কাজ করছি, এই জন্য তোমার কাছে আমি নিতে চাই না। আল্লাহর আদালত থেকে আমি পুরস্কার থেকে বঞ্চিত চাইতে চাই না। অবশ্যই আল্লাহ তাআলা আমাকে ওইটা পুরস্কারের মূল্য দিবে। আমি যদি ইবাদত করে সম্পাদন করছি, আমি যদি তোমার কাছে 500 টাকায় বিক্রি করে দেই, আল্লাহর আদালত থেকে আমি সব থেকে বঞ্চিত হয়ে যাব। কি করব? বঞ্চিত হয়ে যাব। এই জন্য অবশ্যই আল্লাহর আদালত থেকে আমি কি করব? পুরস্কার গ্রহণ করব। কি করব? পুরস্কার গ্রহণ করব। এবার কি করলেন? কাজী আবু বকর ওই মুরব্বিকে হাতটা দিয়া দিলেন, 500 টাকার তলেও শূন্য মুদ্রা দিয়া দিলেন।
ওই মুরব্বী এবার কাজী আবু বকর থেকে যখন বিদায় নিয়ে যাইতেছেন, এবার সামনে এক কাক যায়, পিছনে আবার দুই কাক পিছনে আসে। বলে এমন একটা যুবক দেখলাম, যেই যুবকটা জান্নাতি মানুষ দেখা যায়। কি দেখা যায়? জান্নাতি মানুষের যেই বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, জান্নাতি বর্ণনার মধ্যে তাকে এরকম ভাবা যায়, সে একজন নেককার, সে একজন ফরজগার, সে জান্নাতি মানুষ। হায় রে, ওই মানুষটার কাছে যদি আমি আমার একটা কন্যা সন্তান যদি বিবাহ দিতে পারতাম, কতই না ভাগ্যবান হইতাম, কতই না আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাইতে পারতাম। ওই বৃদ্ধ লোকটা শুধু আল্লাহ তাআলা বলেন তাই নয়, দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমানকে টিকায় রাখবে, যারা আমানতের হেফাজত করবে, দুনিয়াতে শুধু পরকালে পুরস্কার দিবে তাই নয়, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পুরস্কার দান করেন। কি করেন? পুরস্কার দান করেন। এবার মুরব্বী লোকটা চলে গেছে। এক যুগ পরে ওই কাজী আবু বকর সফরে বের হয়েছেন, নৌকা সফর, জাহাজে যখন নদী ভ্রমণ করতেছেন, নদী পথে জাহাজটা যখন নদী পথে যাইতেছেন, হঠাৎ করে তুফানের কবলে পড়ছে। তুফানের কবলে পড়া ওই জাহাজটা নদীতেই ডুবে গেছে, যাত্রী যত আছেন সবাই মারা গেছে। ওই আল্লাহর ওয়ালি কাজী আবু বকর বাড়ির তুফানের ঢেউয়ে মালদ্বীপের দ্বীপে, ইয়ামানের দ্বীপে পৌঁছায় দিছেন। কি করছেন? তুফানের ঢেউয়ে কি করছেন? ইয়ামানের দ্বীপে পৌঁছায় দিছে। ইয়ামানের দ্বীপে যখন উনি পৌঁছছে, কিছুক্ষণ অজ্ঞান থাকার পরে ঘন্টা দেড়েক পরে যখন জ্ঞান আসছে, এবার তাকায় দেখে যে আমি কোথায় থেকে আসলাম, আমার সাথীরা কই। অবাক হয়ে গেলেন। এবার তাকায় দেখেন উনার কোনো সাথী নাই, উনার কোনো কি নাই, বন্ধু নাই। দেখে আমি কোথায় আসলাম রে। এবার তাকায় দেখতে দূরে দেখা যায় একটা মিনারা, মসজিদের মিনারা। কি দেখা যায়? একটা মসজিদের মিনারা। উনি বুঝতে পারলেন যে আমি মুসলিম এলাকায় আসছি। কি আসছি? আমি মুসলিম এলাকায় আসছি। এবার কাজী আবু বকর ওই মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। মসজিদে যায় কি করেন? ওযু করিয়া বলে আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি। কি করি? 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি। উনি কি করলেন? মসজিদে ঢুইকা 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। নামাজকে শেষ করে যখন কি করলেন? কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। যখন আওয়াজ দেয়া কোরআন তেলাওয়াত করে, এবার এলাকার লোকেরা তেলাওয়াত শোনার জন্য মসজিদে হাজির হয়ে গেলেন। মসজিদে যখন আসছে, যখন ওই যুবকের তেলাওয়াত শুনে, এবার যুবকটাকে জিজ্ঞাসা করতেছে, বাইরে তোমার কি পরিচয়, তোমার কি নাম, তোমার এলাকা কোথায়? এবার যুবকটা বলে, বাইরে আমি সফরে আসছিলাম, আমার সাথী সঙ্গীরা কি করছেন? জাহাজে ছিল, নৌকাতে ডুইবা, জাহাজ ডুইবা সবাই মারা গেছে। বাইরে আমার দেশের বাড়ি মক্কায়, আমাকে একটু রাস্তা দেখায় দাও, আমি মক্কাতে যাব। কি করব? মক্কাতে যাব। এলাকার লোকেরা বলে, না না, তুমি এমনি আসো নাই, আল্লাহ তাআলা তোমাকে আমাদের কাছে আনছে। কি করছেন? আনছে। এবার বলে, ভালো হয়েছে, আমাদের ইমাম সাহেব মারা গেছে। কি করছে? আমাদের ইমাম সাহেব মারা গেছে। আমাদের মসজিদে কোনো ইমাম নাই, আমরাও কোরআন তেলাওয়াত শিখতে পারি না, আমাদের কোনো আলেম নাই। তোমাদেরকে আমরা কি করব? আমাদের মসজিদের ইমাম বানায়া দিব। আমরা তোমার কাছে কোরআন শিখব। কি করব? আমরা তোমার কাছে কোরআন শিখব। এবার ওনাকে আটকায় ফেললেন, ওনাকে ইমাম বানায়া দিলেন। ইমামই তো যখন করতেছে, সবাই ছাত্র হইয়া কোরআন তালিম শিখতেছে। এবার এলাকার লোকেরা বলে, তুমি তো যুবক মানুষ, তোমাকে একটা বিবাহ করার দরকার। কি করার দরকার? বিবাহ করার দরকার। বলে, আমার এলাকার সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছে, তার একটা সন্তান আছে, সে একজন আল্লাহওয়ালা, তার সাথে তোমার বিবাহ দেয়া দেই। যুবকটাও রাজি হয়ে গেছে গা। এবার কি করলেন? কন্যার কাছে চলে গেছে, মেয়েটার কাছে চলে গেছে। বলে, মারে ও মা, মক্কা নগরীর থেকে একটা যুবক আসছে, জান্নাতি যুবক, আল্লাহওয়ালা, আমাদের মসজিদের ইমাম, তার কাছে তোমাকে বিবাহ দিতে চাই, তোমার কি অনুমতি? মেয়েটা বলে, আমিও রাজি আছি। কি আছি? আমিও রাজি আছি। এবার বিবাহ পড়াইয়া দিলেন। এবার যখন বিবাহ পড়াইয়া দিলেন, এবার যখন বাসর করে গেছে, যার পরে কি করলেন? ওই তার স্ত্রীর দিকে তাকাইলেন, গলার দিকে যখন নজর করলেন, গলার মধ্যে একটা হীরার হাত দেখা যায়। উনি যখন হাতটার দিকে নজর করলেন, এবার নজর করে যখন তাকায় রইলেন, মহিলা বলে, বিবি বলে, স্বামীটা আমার লুবি স্বামী। কি স্বামী? লুবি স্বামী। স্বামী বুঝতে বাকি রয় নাই। স্বামী বলে, বিবি রে,
তুমি আমাকে সন্দেহ করতেছো? না না, তোমার হাতটার দিকে আমি তাকায় রয়েছি। ওই হাতটা মক্কার জমিন আমি করে পাইছিলাম। উল্টা পাল্টা আমি যখন তোমার চেহারার দিকে নজর করতেছি, ওই হাতটা সেই হার আমি যার হাতে উঠে দিয়েছিলাম 500 টাকার বিনিময়ে আমি কি করতে চাই না, বিক্রি করতে চাই না, আল্লাহর আদালত থেকে পুরস্কার গ্রহণ করতে চাই। ওই হাতটা মনে সেই হার। ওই কন্যা বলে, বিবি বলে, স্বামী আমার, আপনার নাম কি? কাজী আবু বকর। বলে হ্যাঁ। বলে আমার বাবা মরার আগে এমন একটা লোকের সন্ধান দিয়ে গেছে, বলে মা রে, মক্কার জমিনে কোটি টাকার হার পায়া আমার কাছে ফেরত দিছে। সে কি করে না, ওই কোটি টাকার হারের কি করে না, বদলা নিতে চায় না, সে আল্লাহর কাছ থেকে বদলা নিবে। বলে সেই লোকটা কি আপনি নাকি? বলে হ্যাঁ। বলে স্বামী আমার, ওই হারটা আপনাকে কি করলাম, হাদিয়া দিয়া দিলাম। কি করলাম? হাদিয়া দিলাম। এই জন্য আমানতের হেফাজত যারাই করবে, আল্লাহ তাআলা পুরস্কার তো দুনিয়াতে দিবে এবং পরকালও ওটা দান কি করবেন, যাজা দান করবেন। কি করবেন? কথা বলেন না, যাজা দান করবেন। এই জন্য আমানতের হেফাজত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? 2 নম্বর হলো মিথ্যাচার। কি স্যার? হুজুর চলে আসে, আমি কথা শেষ করে দিলাম। মিথ্যাচার, মিথ্যা কথা থেকে বাঁচতে হবে। কি করতে হবে? কথা বলেন না দেখি। এখন সমাজে তো মিথ্যার, যত বেশি মিথ্যা বলতে পারে সেই ভালো মানুষ। ঠিক না বেটে? আসিদুকু হাদিসিন, যে মিথ্যা যারা পরিহার করবে, মিথ্যা যারা ছাড়বে, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। কি করবেন? আগের যুগের মানুষরা জানছে নিশ্চিত যে সে পরাজয়। কি? সে পরাজয়। আমি কথা বলে শেষ করে দিচ্ছি 2-1 মিনিট। শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনার বাবার নাম ছিল ইয়াহিয়া কান্দলবি। উনার হিন্দুস্তানে একটা জমিনিয়া ঝগড়া লাগছে। জমিনিয়া যখন ঝগড়া লাগছে, তখন এক হিন্দুরা বলে যেটা আমাদের জমি, মুসলমানরা বলে আমাদের জমি, কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। তখন কি করলেন? সরকারের কাছে গেলেন। সরকারও ছিল হিন্দু, বিচারপতি কি ছিলেন? বিচারপতি ছিলেন হিন্দু। এবার কি করতেছে? বিচারপতির কাছে 2 দল গেছে, যা বলে আমাদের জমিনের ব্যবস্থা করে দেন, আমরা মূর্তির একটা ঘর বানাতে চাই, আমরা পূজা করতে চাই। মুসলমানরা বলে আমরা একটা মসজিদ করতে চাই। এবার সরকার বলে ওই জমির যেহেতু ফুতি নাই, দলিল নাই, আমি কি দিয়া বিচার করব? তোমরা একটা কাজ করো, তোমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ যে মুরব্বী আছে, মুরব্বীকে আমার কাছে হাজির করো। মুরব্বী যে সাক্ষী দিবে, ওই সাক্ষীর উপরে আমি বিচার করে দিব। কি করব? বিচার করব। এবার মুরব্বী তালাশ করে দেখে ইয়াহিয়া কান্দলবি সবচেয়ে মুরব্বী। ইয়াহিয়া কান্দলবিকে আদালতে হাজির করা হলো। আদালতে এবার কি করেন? বিচারপতি জিজ্ঞাসা করেন, হে বাবা মুরব্বী, আপনি বলেন তো দেখি, ওই জমিটা সর্বপ্রথম কার দখলে ছিল? কি ছিল? কার দখলে ছিল? এবার ইহা কান্দল বলে, আমি তো একজন সত্য নবীর উম্মত, আমি মিথ্যা বলতে পারি না। বলে সরকার গো, বিচারপতি গো, ওই জমিটা সর্বপ্রথম ছিল হিন্দুদের দখলে। কি ছিল? হিন্দুদের দখলে। এবার মুসলমান সবাই রাগ হয়ে গেছে গা। বলে রে, এই মসজিদ বানাইতে চাইছিলাম, তুমি আমাদেরকে মসজিদ থেকে একটা মন্দির বানায় দিলা। তোর মতো এমন মুসলমান আমরা দেখি নাই। তার উপরে সবাই ক্ষিপ্ত হয়ে গেছে গা, রাগা হয়ে গেছে গা। মুসলমানরা সবাই রাগান্বিত। মুসলমানরা এমন রাগান্বিত হয়েছে, ইয়াহিয়া কান্দলবি ঘর থেকে বের হইতে পারে না। কি করতে পারে না? ঘর হইতে বের হইতে পারে না। ইয়াহিয়া কান্দলবি কি করলেন? ঘরের মধ্যে চলে আসছে। সবাই ইয়াহিয়া কান্দলবিকে মারার জন্য আক্রমণ হয়ে দাঁড়াইছে। এবার ইয়াহিয়া কান্দলবি তাহাজ্জুদের নামাজে তখন দাঁড়াইছে। এবার এলাকার সবাই লোক, হিন্দু লোকেরা ইয়াহিয়া কান্দলবির ঘর ঘেরাও করছে। ইয়াহিয়াকে ডাকতেছে, বলে হুজুর ঘর থেকে বের হয়ে আসেন। এবার ইয়াহিয়া কান্দলবি যখন ঘর থেকে বের হয়েছে, যাকে হিন্দু সবাই চলে আসছে। বলে কেন তোমরা আসছো? আমি সাক্ষী দিয়া জমি তো তোমাদেরকে দিয়া দিলাম, এবার তোমরা কেন আসছো? বলে হুজুর গো, যেই ধর্মে সত্য কথা বললে এমন আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায়, আপনার সত্য প্রমাণ কইরা জমি আমাদেরকে দিয়া দিলেন। ওই ধর্ম আমরা গ্রহণ করতে, ওই হিন্দু ধর্মে আর থাকতে চাই না। এত সুন্দর ধর্ম আমরা গ্রহণ করতে চাই। এই মুহূর্তে আমাদেরকে কালমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কি করেন? কালমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার ইমান আছে তার কিছু স্বভাব আছে, যার ইমান নাই তার কিছু নাই। যে সমস্ত কথা বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কথার উপরে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।